আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, এই যে এক সমস্যার মধ্যে আমরা আছি, দ্রুত বীর্যপাত হওয়ার যে একটা সমস্যা, এটা কেন হয়? এই সমস্যাটা কেন দাঁড়াইতেছে? তার কারণ অনেকগুলি। বন্ধুগণ, আমি কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করি। বড় হাকিম যারা আছেন, কবিরাজ আছেন, ওনাদের বক্তব্য হইল খাদ্যই পথ্য আর পথ্যই ঔষধ। এই যে একটা কথা, খাদ্যই পথ্য, পথ্যই ঔষধ। তো এই খাদ্য খাবার যদি আমি যাচাই বাছাই করে আমি যদি ভালো খাবার না খাই, একটা পুরুষের দৈনিক তার কেমন খাবার হওয়া দরকার, তার কতটুকু সময় ঘুমানো দরকার, তার কতটুকু সময় বিশ্রামের দরকার, সে পরিশ্রম করবে কতটুকু পরিমাণ পরিশ্রম করবে, সে মাথায় বোঝা বহন করবে কি পরিমাণ বহন করবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সীমারেখা আছে, একটা মাপ আছে। আমরা তো আমাদের নিজেদের উপর জুলুম করি, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করি। একই তো একে তো অত্যাচার এটা হয় যেটা আমি পারবো না সেটা করতে যাই। আমার দেহে যতটুকু শক্তি আছে, এই শক্তি অনুযায়ী কতটুকু ওজন আমি বহন করতে পারবো, এর দ্বিগুণ আমি বহন করি। রাত দিন খেতে খামারে পরিশ্রম করি, একটানা পরিশ্রম করতেছি, ঘুমাইতেছি তো একটানা ঘুমাইতেই আছে। এক ওয়াক্তে বসে একেবারে গলা পর্যন্ত ভরপুর আমি খাবার খাইলাম। এই যে খাইলাম, খুব রুচিশীল খাবার হইল, খুব রসানো কষানো, তেলে ভাজা ঘিয়ে ভাজা, এই যে খাবার, এগুলি আমি গ্রহণ করব। তো আসলে তো কোনো কাজেই, কোনো ক্ষেত্রেই আমরা নিয়ম মেনটেন করি, শৃঙ্খলা বজায় রেখে কাজ করি। বন্ধুগণ, একটা মানুষের জন্য নিম্নে 6 ঘন্টা ঘুমানো দরকার। এই ঘুমটা আমাদের হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের সময় যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের একটা বাতাস আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ছেড়ে দেন, নাজিল করেন, এটা মানুষের উপকারের জন্য। এটা যদি আমার দেহে লাগে, আমার শরীরে লাগে, তাহলে আমার দেহ থেকে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো অনেক রোগ ব্যাধি দূরীভূত হয়ে যাবে। তো এটা আমরা করি না, একটানা ঘুমাই আমরা সকালবেলা, একটানা সকালবেলা এই ঘুমাইতে, এমন ঘুম ঘুমাই 10টা 11টা বাজে ঘুম থেকে উঠি। এটা আমার জন্য স্বাস্থ্যকর না। এমন এমন খাবার আমি গ্রহণ করি যেই খাবার আমার টেস্টোস্টেরন হরমোনকে নষ্ট করে দেয়। বন্ধুগণ, এই যে তরি তরকারি, এগুলি তো খাবার, ফল ফলাদি, এগুলি তো খাবার। তো এই খাবারগুলি যদি, পিওর খাবার যদি আমি আমার দেহের ভেতরে না ঢুকাইতে পারি, তাহলে তো আমার দেহে কি রক্ত তৈরি হবে, কি ক্যালসিয়াম তৈরি হবে, কতটুকু হরমোন তৈরি হবে, এগুলির কোনো খবর নাই, বাস বিচার নাই। কুখাদ্য, অখাদ্য, এগুলি আমরা গ্রহণ করতেছি। পচা বাসি খাবার আমরা গ্রহণ করি, স্বচ্ছ পরিষ্কার খাবার গ্রহণ করি। একটা খাবার তৈরি করলাম, খাবার ঢাকি না। বাদাম একটা খাদ্য। এই যে বাদাম একটা দানা আল্লাহ পাক দান করছেন, এই বাদামের ভিতরে অনেক গুণ আছে পুরুষের জন্য। কিশমিশ,
এর ভিতরে অনেক গুণ আল্লাহ পাক রাখছেন। এরকম ভাবে খেজুর খেজুর এই খেজুরের ভিতরে অনেক গুণ আল্লাহ তাআলা রাখছেন। এই যে দানাদার যা দেখতেছেন এখানে, চিয়া বীজ বলেন, তালমাখানা বলেন, ইসুপ গুল বলেন, শাহি দানা বলেন, কাতিলা বলেন, শিলাজুত বলেন, এই যে খাবারগুলি, এই খাবারগুলি সিম বিচি, এরকম বরবটির বিচি, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখী ফুলের বিচি, আখরোট, এই যে এগুলি সব খাবারগুলি পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী খাবার। আলু বোখরা, এগুলির ভিডিও আমি পার্সোনাল ভাবে দিয়েছি আপনাদেরকে। আমি আমার চ্যানেলে আমি কিছু বক্তব্য পেশ করি, 5-7 মিনিটের একটা ভিডিও দিই। এই ভিডিও সবাই দেখে না, দেখতে চায় না। মোবাইলে এমবি খরচ করে মানুষ অযথা অনেক এমবি নষ্ট করে, কিন্তু কাজের জিনিসটা দেখে না, শিখতে চায় না, শিখে না, বুঝতে চায় না। বন্ধুগণ, একটা পুরুষের জন্য পার্সোনাল কিছু খাবার আছে, এই খাবারগুলি গ্রহণ করতে হবে। একান্ত কাজে সে যাবে, তখন তাকে অবশ্যই এর আগে কিছু ভালো খাবার খেয়ে যেতে হবে। একটা ডিম, এক গ্লাস দুধ, হ্যাঁ, এরকম একটু মধু, একটু কালো জিরার তেল অথবা কতগুলি কালো জিরা, এই খাবারগুলি আমরা গ্রহণ করি না, খাই না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে গেছেন যে কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। কিন্তু এই যে হাদিসে এই কথা বলা হইল, প্রেসারের রোগী কালো জিরা খাইতে পারবে, ডায়াবেটিসের রোগী কালো জিরা খাইতে পারবে, হার্টের রোগী কালো জিরা খাইতে পারবে, যে কোনো রোগী কালো জিরা খাইতে পারবে, কিন্তু কালো জিরা খায় না। কারণ এটার দাম কম, এটার প্রতি অনীহা, অনাস্থা। যে ছোট একটা দানা কালো জিরা, এটা কি উপকার করবে? বন্ধুগণ, আয়ুর্বেদিক হাকিমগণ বলেন, একটা পুরুষকে তার স্ত্রীর সাথে একান্ত কাজে যাওয়ার পূর্বে কিছু হালুয়া অবশ্যই খাইতে হবে, খায়া তারপরে যেতে হবে। এখন আমরা হালুয়ার ব্যাপারে বুঝি না। হালুয়ার ব্যাপারটা আসলে আমরা অনেকেই টিটকারি করি। একজন যদি হালুয়া খায় একজনের সামনে, আরেকজনে এটাকে টিটকারি করে। আসলে এটার মর্ম বুঝে না, জানে না, জানতে চেষ্টাও করে না। হালুয়াটা কেন তৈরি করা হয়? হালুয়া বানানোটা একেবারে সহজ কাজ না, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এটা এর পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক শ্রম দিতে হয়। একটা বিবাহিত পুরুষকে এই খাদ্য খাবারগুলি খাইতে হয়। আমি যে পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ কষ্ট করি, এটার পূরণ করার জন্য, ঘাটতি পূরণ করার জন্য যে খাদ্য খাবার খাওয়া প্রয়োজন, সেগুলি ধারে কাছে আমি যাই না। তাহলে আমার পুরুষ হরমোন তৈরি হবে কোত্থেকে? বন্ধুগণ, এই জন্য দানাদার খাবার অবশ্যই খেতে হবে। এই সমস্ত জিনিস, গাছের ফল মূল দিয়া তৈরিকৃত যে হালুয়া, কিছু হালুয়া খায়া, কিছু হালুয়া খেয়ে তাকে যাইতে হবে। তো বন্ধুগণ, এমনই একটা হালুয়া আমি আজকে তৈরি করছি। আগে এই হালুয়াটাই 30টা ফর্মুলা দিয়ে বানাইতাম, এরপরে 40টা, এরপরে 50টা। কারণ দেখা গেছে আস্তে আস্তে দিন দিন, যতই দিন গনাইতেছে ততই পুরুষ হরমোনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে। কারণ ওই যে খাদ্য খাবার ভালো না, ফরমালিন যুক্ত খাবার, তরি তরকারি যা খাই, ভাত খাই, পেট ভরে, কাজ হয় না কিছু। ঘরের যে মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, লং, আপনার গোলমরিচ, আদা, এই যে খাবারগুলি, আমার মনে হয় যে এই মশলাগুলি
তরকারির ভিতরে দেওয়ার কারণে হয়তোবা আমাদের ওরকম ক্ষতিটা হয় না, এখন আমরা বেঁচে আছি, চলতে পারতেছি। আপনি কালো জিরার তেল কিনেন, পিওর মধু কিনেন, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণে পানি লন, কুসুম গরম পানি নেন, পানি নিয়ে 2 চামচ মধু দেন, 1 চামচ কালো জিরার তেল দেন, সুন্দর করে মিক্স করে খায় ফেলেন, সুন্দর একটা খাবার আপনার তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো তো ভাই খাইতে হবে। এই যে দোকানের মধ্যে দেখেন কত কোটা ভরা, সব কোন গাছের মূল, কোন গাছের ফল, দানা, এটা সেটা ভরা। কোথায়, কয়জন খায়? খায় না। অনেকেই আয়ুর্বেদিক এই গাছ গাছরা গুলি বিশ্বাসই করে না, এটা যে কাজ করে মানুষের জন্য এটা বিশ্বাসই করে না। বন্ধুগণ, আমরা কি চাই? আমরা চাই দ্রুত কাজ হইতো, দ্রুত খাওয়ার সাথে সাথে অ্যাকশন হইতো না। গাছ এমন না, গাছ সে আস্তে আস্তে খাইতে থাকবে, খাইতে থাকবে, আস্তে 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 তার দেহে কাজ করবে। বন্ধুগণ, এমনই একটি হালুয়া বর্তমানে আমি 84টা ফর্মুলা দিয়া, 84টা গাছের মূল, দানা, এগুলি ব্লেন্ডার করে সুন্দর করে আমি 84টা ফর্মুলা দিয়া আমি একটা হালুয়া তৈরি করছি। ওটা করতে হবে না, এটা বড় হবে, বড় হবে, এটা ভালো না। এখানে হাফ কেজি আছে, এখানে 1 কেজির উপরে আছে, 1200 গ্রাম। এই যে আমার হালুয়া, 84টা ফর্মুলা। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর 84টা কেন, এত বেশি কে? মানুষের দিন দিন তার পুরুষ হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এটা কমে যাচ্ছে। আমি আগেই বলছি যে খাদ্য খাবার এমন অখাদ্য কুখাদ্য আমরা গ্রহণ করতেছি, আস্তে 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 আমি ড্যামেজ হয়ে যেতেছি। এই জন্য ওই অল্প স্বল্প ওষুধে কাজ করে না, এখন আমাকে ধরতেছে না। আজ থেকে 1 বছর আগে 30টা ফর্মুলা যেই কাজ করতো, এখন এই 70-80টা ফর্মুলা দিয়ে তাও মোটামুটি ওই কাজ চলে। বন্ধুগণ, খুব যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, সুন্দরভাবে কোন গাছের মূল দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, খুব হিসাব কিতাব করে আমি আজকের এই হালুয়া তৈরি। আল্লাহ তাআলা আমাদেরকে অখাদ্য কুখাদ্য এগুলি থেকে দূরে রাখেন, আমরা যেন ভালো ভালো খাবার অল্প খাই, ভালো ভালো খাবার গ্রহণ করতে পারি। পুরুষ হরমোন আল্লাহ পাক যেন ঠিক করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।